হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি দীপ। আজকে একটি নোকিয়া C32 একটি হ্যান্ডসেট এসছে। তো এতে প্রবলেম মূলত কাস্টমার এসে বলে যে ফোনটি হঠাৎই চলতে চলতে সুইচ অফ হয়ে গিয়েছে। তো আমি প্রথমে একবার চেক করে নেব। তো এতে কোথাও কাজ হয়নি, যদিও আমি শিল্ড যে টিনটা আমি কেটেছি। তো র্যাম, সিপিইউ সব আলাদা আলাদাই আছে, র্যাম, সিপিইউ আর এমএমসি। তো এই প্রবলেমটা যখন আসে তখন আমি আগে কম্পিউটারে ফ্ল্যাশিং করে দেখতে হবে যে ফ্ল্যাশিং হচ্ছে কি না। তো ফ্ল্যাশিং না হলে এটা একবার কানেক্ট করে নেব। তো আপনাদের দেখিয়ে দিই চার্জিং লাগালে কি দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন 0.6 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, কিন্তু মোবাইলটি আমার ডেড কন্ডিশনে আছে। তো এই ফোনটাতে সিপিইউর সমস্যা আছে। তো সিপিইউ রিভলিং করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এবার সিপিইউটি রিভলভ করব। এটা একটি ইউনিসক্স মোবাইল স্পারড্রাম সিপিইউ লাগানো আছে। তো দেখতেই পাচ্ছেন সিপিইউটি রিভলভ করা হয়ে গেছে এই মুহূর্ত। তো আমি ভিডিওটা কাট করতে হয়েছে কারণ একটি কাস্টমার চলে এসেছিলো, তার সাথে কথা বলতে গিয়ে রিভলিংয়ের ভিডিওটা দেওয়া হয়নি, কিন্তু সিপিইউটা আমার রিভলিং করা হয়ে গিয়েছে। এই ফোনটাতে মূলত রিভলিং করলেই কাজ মিটে যাচ্ছিলো। তো বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে গেলে, এরকম ভিডিও আরও যদি ভালো লাগে থাকে তো আমাকে সাপোর্ট দিও। একটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করলে খুবই ভালো লাগে, তো সাপোর্ট করো। তো আমি এবার মোবাইলটি মাদারবোর্ডটি মোবাইলে ফিক্স করে নেব। ফিক্স করে নিয়ে চার্জে লাগিয়ে দেখব এবার ফোনটি আমার অন হচ্ছে কি না। আশা করি অন হবে, কারণ এটা সিপিইউর সমস্যা ছিল। তো দেখতেই পাচ্ছেন মোবাইলটি আমার অন হয়ে গিয়েছে। চার্জ নেই মোবাইলটিতে, তো চার্জে দিলে ফোনটি আমার প্রপার ওয়ার্ক করবে। এই ফোনটাতে আসলে সফটওয়্যার প্রবলেম হয়ে থাকে। তো সফটওয়্যার প্রবলেম এটা ছিল না, কারণ ফ্ল্যাশিং হচ্ছিল না, যার কারণে আমাকে এই সিপিইউ রিভলিং করতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন সিপিইউ রিভলভ করা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট দিও। আপনাদের একটি লাইক পেলে খুবই ভালো লাগে, তো আরও মোটিভ হতে পারি আমি। তো বন্ধুরা, থ্যাংক ইউ।